নির্বাচন সংস্কার স্থবিরতা আর এক নেতার ফর্মুলা। ডিসেম্বরের আগেই তারেক রহমানের এই ঘোষণা কি কেবল দাবি নাকি কোনো নতুন কৌশলের সংকেত? রিপোর্ট বলছে ২৯ মে ঢাকায় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে সবাই যুক্ত হন তারেক রহমান, কিন্তু তিনি শুধু অতীত স্মরণ করেননি, সরাসরি উপস্থাপন করেন একটি রাজনৈতিক ফর্মুলা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে কেন, সংস্কার শেষ হলে আগেও সম্ভব। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে মূলধারার মিডিয়ায়। তিনি বলেন, যদি অন্তর্বর্তী সরকার গণতন্ত্রে বিশ্বাস রাখে তবে এখনই তারিখ ঘোষণা করা উচিত। চলুন এবার বিশ্লেষণে যাই। এখন প্রশ্ন, তারেক রহমানের এই আগেই নির্বাচন দাবি আসলে কি বোঝাতে চায়? এই বক্তব্য শুনে রাজনৈতিক মহলে দুই ধরনের প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছে এটি একটি চাপ তৈরির চেষ্টা, আবার কেউ বলছে এটি একটি কৌশলী বার্তা। সংস্কার প্রক্রিয়ায় আটকে না থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের দিকে এগোতে হবে। তারেক রহমান যুক্তি দিয়েছেন, সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রায় তৈরি, তাহলে বিলম্বের কারণ কি? এখানে একটি নতুন তির্যক ভাষা ছিল, অফিসে বসে ফাইল দেখে জনগণের দুঃখ বোঝা যায় না। এটি সরাসরি অন্তর্বর্তী সরকারের ব্যুরোক্রেটিক অবস্থা এবং জবাবদিহিতার অভাবের দিকে ইঙ্গিত করে। রাজনীতিতে সময় একটি বড় ফ্যাক্টর। তারেক রহমান সম্ভবত জানেন, যত বেশি সময় সরকার নেয় তত বেশি রাষ্ট্রের গতি স্থবির হয়। অর্থনীতির বাস্তব চিত্র তুলে আনেন তিনি। বিনিয়োগ কম, নীতি নির্ধারণে স্থবির, জনগণের ভোগান্তি বাড়ছে এবং একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই এই সমস্যার সমাধানে সক্ষম। তাহলে প্রশ্ন ওঠে, এই বার্তা কাদের উদ্দেশ্যে? ১. সরকারকে রাজনৈতিক চাপে দেওয়া, ২. জনগণের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং ৩. বিরোধী জোট বা আন্দোলনকে গতি দেওয়া। সবাই শুধু তারেক রহমানই ছিলেন না, খালেদা জিয়া ভিডিও বার্তায় যুক্ত হন, ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সরাসরি না বলা হলেও এটি ছিল বিএনপির পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা। এই বক্তব্য কি কেবল তাৎক্ষণিক ক্ষোভ, নাকি এটি ছিল একটি প্রি ক্যালকুলেটেড প্রেশার ট্যাকটিক্স? রাজনীতিতে ভাষা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ সময় নির্বাচন। তারেক রহমান জানেন, বর্তমান সময়টি ব্যবহার না করলে সংসদীয় নির্বাচন আবার অনিশ্চয়তার দিকে যাবে। আরেকটি দিক বিবেচনা করা উচিত, এই বক্তব্য কেবল সরকারের প্রতি না, নিজ দলের জন্য একটি বার্তা। আমরা প্রস্তুত, জনগণ প্রস্তুত। এটি নেতা থেকে কর্মী পর্যন্ত আত্মবিশ্বাসের মেসেজ। সংসদ নির্বাচনের আগে সংলাপ, সমঝোতা, সমর্থন সব কিছুই একটা সময়সীমা জরুরি। তারেক রহমান চাইছেন সেটা শুধু ডিসেম্বরের দিকে গড়াবে না, তবে বাস্তবতা বলছে আন্তর্জাতিক পরিমণ্ডল, কূটনৈতিক চাপ আর দেশের প্রশাসনিক কাঠামোর বাস্তবতা সব মিলে ডিসেম্বরের আগে নির্বাচন চাইলেও সহজ হবে না। তবু তারেক রহমানের এই বক্তব্য রাজনীতির ভাষা বদলাচ্ছে। এটি হয়তো দাবি নয়, বরং প্রস্তাব, শর্তযুক্ত, চাপযুক্ত, তবে সম্ভাবনাময়। এখন দেখার বিষয়, সরকার এই বার্তার জবাবে কী সিগন্যাল দেয়। বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।